ভিডিওর শুরুতে দেখা যায় রাজকুমারীকে জোর করে এক অদ্ভুত ও অত্যন্ত টাইট বিয়ের পোশাক পরানো হচ্ছে, যাতে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। রাজকুমার তাকে পাজা খোলা করে এক গুহার কিনারে নিয়ে যায় এবং হঠাৎ তাকে গভীর খাদের নিচে ছুঁড়ে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে নিচে ঘন গাছপালা থাকায় এলিনা বেঁচে যায়, কিন্তু সেই অন্ধকার গুহায় তার কান্নায় ঘুম ভেঙে যায় এক বিশাল ড্রাগনের। ড্রাগনটি তার দিকে আগুনের গোলা ছুঁড়তে থাকে। এলিনা কোনোমতে একটি ছোট গর্তে আশ্রয় নিয়ে নিজের জীবন বাঁচায়। বেঁচে থাকার তাগিদে এলিনা তার পোশাকের কাপড় ছিঁড়ে ক্ষতস্থানে পট্টি বাঁধে। এরপর একটি মশাল জ্বালিয়ে সে গুহার আরও গভীরে পথ খুঁজতে থাকে। সে কিছু বরফ গলাজল খুঁজে পায় এবং নিজের তৃষ্ণা মেটায়, কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি। ড্রাগনটি আবারও তার উপর হামলা করে। এলিনা গুহার দেয়ালে অসংখ্য ধারালো ক্রিস্টাল দেখতে পায়। সে নিজের পোশাক দিয়ে দড়ি বানিয়ে সেই ধারালো ক্রিস্টাল বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। একবার ড্রাগনের গর্জনে ভয় পেয়ে সে পড়ে যেতে ধরলে তার রাজমুকুটটি একটি ক্রিস্টালে আটকে গিয়ে তাকে পতন থেকে রক্ষা করে। যদিও ক্রিস্টালটি ভেঙে যায় এবং সে আবার ড্রাগনের মুখের সামনে পড়ে যাওয়ার উপক্রম হয়, সে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত সে গুহার মুখে পৌঁছাতে সক্ষম হয়। সেখান থেকে সে নিচে কিছু গ্রামবাসীকে দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তারা তা শুনতে পায় না। উল্টো তার চিৎকার ড্রাগনটিকে আবারও তার দিকে আকৃষ্ট করে। গুহার দেয়ালে প্রাচীন সতর্কবার্তা এবং চারদিকে ছড়িয়ে থাকা হাড় দেখে সে বুঝতে পারে যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব। যখন সে মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, তখনই একটি পরিচিত কণ্ঠস্বর নিস্তব্ধতা ভেঙে তাকে সজাগ